এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন? আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয় এগুলো আমাদের কোনোভাবে করা যাবে না, এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিলা। লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এটা যদি প্রশংসা না করে তারপর আযাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, আমি সেদিকে আর যাচ্ছি না, মাননীয় অনেক কথা ছিল। মাননীয় সদস্য, খুব জরুরি না হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবেন না। পয়েন্ট অফ অর্ডার সমসাময়িক চলমান বিষয়ের উপর হতে হবে। এই চলমান বিষয়ের উপর বলবেন, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন? এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সেই সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম তিনি বললেন কোরআনের একটা আয়াত, সূরা তওবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না? কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাহজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহর আয়াত কিনে তোমরা ঠাট্টা মশকরা করছো? তো এটার জন্য তো যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। তো এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয় এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না, এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমার আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য। আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরেও আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের, সেটা এক্সপান্সড হবে। এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআন আর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিলা, আমার পাশে ছিল। তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা উনি বলেছেন সেটা প্রাসঙ্গক্রমে বলেছে। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়। যদি শুকরিয়া আদায় না করি, লইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারেন। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে? এটা ঠিক হয় না মাননীয় স্পিকার। তিনি বলেছেন, সৎ উদ্দেশ্যেই বলেছেন, এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি। এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না মাননীয় স্পিকার। আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে
কোন সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা যদি মূলক হয়, এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য। তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হোক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান। সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয়, এটা তো চাই না। আমি বলেছি আমি পরীক্ষা করে দেখব যদি না না 1 সেকেন্ডও না, এটা স্পর্শকাতর বিষয়। আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছে, সংসদে প্রথম বেঞ্চের যখন সিনিয়র নেতারা দাঁড়ায় পিছন দিকে আপনারা বসে যাবেন। এবং আচ্ছা মুজিবুর রহমান সাহেব বলেন, কিন্তু কোনো বিতর্ক হয় এমন কোনো কিছু তুলবেন না। এখানে সবাই তো অধিকাংশই মুসলমান, অধিকাংশই ধর্মের প্রতি ধন্যবাদ, শ্রদ্ধা পোষণ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন আইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণে শেষ করতে পারবে না। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে। ধন্যবাদ। মানুষ শেষ করি, 1 মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা, এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা ধন্যবাদ। কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার। আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোন মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য বসুন। এখন আপনি বললে আবার একটা বিতর্ক শুরু হবে। কামরুজ্জামান রতন, নো মোর প্লিজ, আমাদের বাজেট বক্তৃতায় যেতে হবে। পরে আরেক সময় আরেক দিন বলেন, আপনারা এটা জমা রাখেন, পরের দিন আরেক। আচ্ছা বলেন, কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি করবেন না। তো ওয়াদা করলাম। আচ্ছা কামরুজ্জামান বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলেমুল আমাদের মাঝখান দিয়ে যে কথাটা বলবো, যদি ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।